একটি গ্রামে রঘু নামে একজন কামার থাকত। রঘু খুব পরিশ্রমী মানুষ ও দক্ষ কারিগর ছিলেন। সেই কারণে তিনি যথেষ্ট ভালো রোজগার করতেন, যার কারণে ওনার সংসার বেশ ভালোভাবেই চলে যেত। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে রঘু বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিলেন। কিন্তু এই শান্তি রঘুর বেশি দিন থাকলো না। বেশ কিছু বছর শান্তিতে দিন কাটানোর পর যখন রঘুর ছেলেটির বয়স একটু বাড়ল, তখন রঘু লক্ষ্য করল যে ওর ছেলে ওর রক্ত জল করে দিনরাত পরিশ্রম করে উপার্জন করা টাকাগুলো জলের মতন খরচা করে দিচ্ছে। যেটা দেখে রঘুর চোখে জল এসে গেল। এত কষ্ট করে রোজগার করা টাকাগুলো এভাবে নষ্ট হতে দেখে রঘু চিন্তায় পড়ে গেল। এদিকে ছেলের উপর অতিরিক্ত মায়ার বশে রঘু ছেলেকে কিছু বলতেও পারছেন না। আর ছেলেও বাবার সেই দুর্বলতার কারণে মনের আনন্দে দু হাতে বাবার টাকা উড়িয়ে বন্ধুদের নিয়ে ফুর্তি করতে লাগলো। বেশ কিছুদিন এভাবে চলার পর রঘু মনকে একটু শক্ত করে ভাবল কিছু একটা করা দরকার। তাই সে তার ছেলেকে একদিন ডেকে বলল, শোনো বাবা, তুমি যথেষ্ট বড় হয়েছ, তাই আজ থেকে তুমি আমাকে রোজ 10টা করে টাকা রোজগার করে দেবে, আর তবেই তুমি রাতে বাড়িতে খেতে পাবে। যেদিন দিতে পারবে না সেই দিন তোমার খাওয়া বন্ধ। এই বলে রঘু তার কাজে চলে গেল। এদিকে রঘুর ছেলে তো চিন্তায় পড়ে গেল। সে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে কাজের চেষ্টা করতে লাগলো, কিন্তু সারা দিনের পর কোথাও কাজের ব্যবস্থা করতে পারল না, যার ফলে বাবার দেওয়া শর্ত অনুযায়ী 10টা টাকা সে রোজগার করতে পারল না। তারপর সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে চুপি চুপি মায়ের কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়ে সেই রাত্রে বাবা ফিরলে বাবার হাতে দিল। কিন্তু সে অবাক হয়ে দেখল বাবা সেই টাকাটা জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিল। তাই দেখে সে মনে মনে বলল, বাবার টাকা বাবা ফেলে দিয়েছে, আমার তাতে কি, আমি খেতে পেলেই হলো। এইভাবে 3-4 দিন চলার পর একদিন সন্ধ্যায় রঘুর বউ তার ছেলেকে বলল, আজকেই শেষ টাকা দিলাম, কাল থেকে আর তাকে টাকা দিতে পারবে না, কারণ তার কাছে আর টাকা নেই। পরদিন রঘুর ছেলে বুঝতে পারল আজ তাকে যে কোনোভাবেই 10টা টাকা রোজগার করে বাবার হাতে দিতেই হবে। কিন্তু সারাদিন ঘুরেও সে আগের কয়েকদিনের মতনই কোনো কাজের ব্যবস্থা করতে পারল না। তারপর বিকালের দিকে সে যখন হতাশ হয়ে কি করবে ভাবছে, তখন দেখল একজন বৃদ্ধ লোক একটি মস্ত কাঠের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। তখন রঘুর ছেলে সেই লোকটির কাছে এগিয়ে গিয়ে বলল, আপনি যদি আমাকে 10টা টাকা দেন তাহলে আমি আপনার এই কাঠের বোঝাটি পৌঁছে দিতে পারি। লোকটি রাজি হয়ে তার মাথায় বোঝাটি তুলে দিল। বোঝাটি কিন্তু খুব ভারী ছিল। এই রকম ভারী জিনিস রঘুর ছেলে আগে কোনোদিন তোলেনি। বহু কষ্টে সে সেই বোঝাটি সেই বৃদ্ধ লোকটির বাড়িতে পৌঁছিয়ে দিয়ে 10টি টাকা হাতে পেল। বহু কষ্ট হলেও কিন্তু তার মনের ভিতর একটা আনন্দ অনুভব হচ্ছিল। সেটা হলো কষ্ট করে টাকা রোজগার করার আনন্দ। তারপর সন্ধ্যায় বাড়িতে ফিরে সে যখন টাকাটা তার বাবার হাতে তুলে দিল, আর তার বাবা রোজকার মতন সেই টাকাটা যখন চুলার আগুনে ফেলতে যাচ্ছিল, তখন সে হঠাৎ দৌড়ে এসে বাবাকে বলল, আমার কষ্ট করে রোজগার করা টাকা তুমি কেন আগুনে ফেলছো? তখন রঘু বলল, কেন, আজ তুমি এই কথা জিজ্ঞাসা করছো? এতদিন তো করনি। বাবার এই কথা শুনে রঘুর ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রঘু বলে চলল, আমি জানি তুমি কেন আজ এমন করছো। আজকের এই টাকাটাই হলো তোমার জীবনের প্রথম কষ্ট করে রোজগার করা টাকা, তাই এর প্রতি তোমার এত মায়া।
আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রোজগার করা টাকার কী মূল্য। আমি সারাদিন আগুনের সামনে দাঁড়িয়ে পরিশ্রম করে যে টাকা রোজগার করি, তুমি সেই টাকার মূল্য না বুঝে অযথা খরচা করছিলে। আমি খুব খুশি হয়েছি এটা দেখে যে তুমি সেই কষ্টের টাকার যে কী মূল্য তা আজ বুঝতে পেরেছো। তাই তুমি যদি চাও তাহলে কাল থেকে আমার সঙ্গে কাজে যেতে পারো। এরপর থেকে রঘুর ছেলে আর কোনোদিন টাকা অপচয় করেনি। বাবার সঙ্গে থেকেই সে বাবার কথা মতন চলেছিল। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটির মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে বাপ মায়ের কষ্ট করে রোজগার করা টাকাকে অযথা খরচা করবেন না। যেখানে দরকার সেখানে তো টাকা খরচা করতেই হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন যারা, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।